আমগো দেশে কিছু ভণ্ড আছে দেখবেন, ওই মাজারে থাকে, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, ওযু নাই। এগুনের ঈমান আমল আল্লাহ জানে কতটুকু আছে, আমি জানি না। এক একগে মনে করেন না চুল লাগছে, জট বাঁধছে, বহুত বড্ড বড্ড জট। দেখবেন ওই যান না আপনি মাজার গুলাতে গেলে দেখবেন আপনি বড় বড় জট। এগুনের গোসল নাই, ওযু নাই, আপনার পবিত্রতা নাই, কিচ্ছু নাই, নামাজ নাই, নিজের নিজে পীর দাবি করে, বড় বুজুর্গ দাবি করে, অথচ লগে আড়ন জানা হাড়া সাগরের গন্ধ। গোসল নাই, নামাজ নাই, হেত্তনের গোষ্ঠী হাতের ভিতরে 12টা আংটি লাগায়, তসবিহ 100টা গলার ভিতরে লাগায়, লাল শালু লাগাইয়ে হাঁটে, আর বলে আমগোর উপরে আবার কোন বুজুর্গ আছে। এদিকে তাকান, লাল শালু, লাল পর্দালো, রেড সিগন্যাল, ট্রেন আসতেছে, ট্রেন। হঠাৎ করে রাস্তা অসুবিধা হয়েছে, তখন লাল পতাকা দিয়ে বোঝায় সামনে আইও না, বিপদ আছে। কথা কন না ঠিক নেই? হ্যাঁ বাবাই লাল শালু লাগাইয়া বুঝাইতে, তোমরা আসিস না, তোরা আসিস না, আমার দিকে বিপদ আছে। আমরা তো বুঝি না, আমরা তো ল্যাংডা হয়ে চলে যাই। ইয়ানে বাবাও ল্যাংডা, আমরাও ল্যাংডা। এই বাংলাদেশে আল্লাহ তো বহু জায়গায় নিতেছে, আমি দেখতেছি। 2-1 জায়গায় এমন, ওই যে আমগো নোয়াখালীতে একটা জায়গা আছে ধন্যপুর মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে এক বাবা ছিল ল্যাংডা। আমি বয়ান করতে গেছি, কয় হুজুর এখানে একজন বাবা ল্যাংডা বাবা আছে। এদিকে তাকান, তাকান বাজান, মানে উস্ত ল্যাংডা। এর কাছে মানুষ আইসা তারে কি করে, আপনার এই সেজদা করে, তাকে মানুষ বাবা বলে। মানে আমগো দেশের ল্যাংড়া বোবা, ল্যাংড়া কানা বোবা, এই ল্যাংড়া এগুন বড় ফির বুঝিয়ে। নামাজও হইতো জানতে ল্যাংড়া হইস, হেতে বড় ফির আন্দর হইছে, এতে কিচ্ছু বুঝে না, কিচ্ছু পারেও না, কোরআন একটা আয়াতও পারে না, এতে ফির উলঙ্গ রয়েছে। দরবেশ মানে কি দচ্ছে বেশ, উলঙ্গ রয়েছে, হেতে ফির। একটা কথা মুখস্থ রাখবেন, যারা আল্লাহর ওলি হবে তাদেরকে আল্লাহ কোনোদিন ল্যাংডা করে বেইজ্জতি করবে না। কথা বুঝছেননি? সতর ডাকা কি ফরজ? কন্যা সতর ডাকা কি ব্যাকে কোন সতর ডাকা কি? জাতের কাজে ফরজ না, এতে আল্লাহর ওলি হইতো আরে, ওই জোরে কোন আল্লাহর ওলি হইতো আরে। আরে না, কিছু হাগল দেখবেন তার কাছে যাই, কয় দে বাবা দে, বেটা দিব কি, যা আছে ল্যাংডা হয়তো দেখা দিছে তোরে, ব্যাগ দিব কি আর তোরে। মানে মানুষের মগজ তো নষ্ট হয়ে গেছে। একজন খাঁটি আল্লাহর ওলি কাছে যায় না, কিনলে জানেননি? যারা খাঁটি আল্লাহর ওলি তাদের কাছে তো উলঙ্গ নারী থাকে না, তাদের কাছে তো উলঙ্গ নারী একসাথে এসে লাফালাফি করতে পারে না। যেখানে উলঙ্গ নারীরা গিয়া বেড়া বেড়ি একসাথে লাফালাফি করতে পারে, সেখানে বন্ডরা মজা পায়, সেখানে যায় বেশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। বলতে চাইছিলাম, কিছু ভণ্ডরা বলে আল্লাহ নাকি রসুলকে 90 লক্ষ ইলম দিছেন, রসুল 30 লক্ষ প্রচার করছেন, বাকিগুলা নাকি গোপন রেখে গেছে। নাউজুবিল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন? কইতেছেন না ডরে, মানে কোনটা কম? জোরে কোন নাউজুবিল্লাহ। বলেন রসুল কিছু গোপন করে গেছে? কথা কন না, রাগ করছেন নি আপনারা? রসুল কিছু গোপন করে গেছে? আরে না, আল্লাহ রসুলকে যত হুকুম আকাম দিয়েছেন সব পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণ করে দিয়ে গেছেন। এদিকে তাকান, একজন ভালো রাইটার যদি মারা যায়, ভবিষ্যতে অনেকে আফসোস করে, আরে অমুক রাইটারটা যদি থাকতো, আমার সুন্দর সুন্দর লেখা লিখতো। কোনো ভালো শিল্পী মারা গেলে মানুষ আফসোস করে, অমুক শিল্পীটা এখন থাকলে ভালো ভালো গান গাইতো। ভালো কোনো বক্তা মারা গেলে মানুষ আফসোস করে, অমুক বক্তাটা থাকলে এখন ভালো বয়ান করতো। ভালো কোনো রাজনীতিবিদ মারা গেলে মানুষ আফসোস করে, অমুক রাজনীতিবিদ থাকলে এখন হকের পক্ষে কথা বলতো। কথা বুঝেননি? মানে তার কাজ পরিপূর্ণ হয় না, এখনো কিছু বাকি আছে। এই প্রশ্নটা আমার রসুলের ব্যাপারে খাটবে না। রসুল যদি থাকতো অমুক জিনিসের সমাধান দিত, এমন খাটবে না, কারণ রসুল কিয়ামত পর্যন্ত যত সমস্যা হবে সব সমস্যার সমাধান দিয়ে গেছে। কথা কোন ঠিক নেই? তাহলে ইসলাম অপূর্ণাঙ্গ না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। এখান থেকে কি বোঝা যায়? রসুল কিছু গোপন রেখে গেছে? কন্যা কন্যা গোপন রেখে গেছে? না বাজান, না না। আল্লাহর পয়গম্বর ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে নিয়ে আরাফার ময়দানে বিদায় ভাষণ দিয়ে বলে,
এবার সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলে আলা হাল বাল্লাগতু, ও সাহাবায়ে কেরাম তোমরা বলো আল্লাহর হুকুম আহকাম তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারছিনি। খেয়াল করেন আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলে আলা হাল বাল্লাগতু, সাহাবায়ে কেরাম সোয়া লক্ষ সাহাবী তোমরা শুনো, আমি তোমাদের কাছে আল্লাহর হুকুম আহকাম সব পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পারছিনি। সবাই কয় হা হা হা, আপনি পরিপূর্ণভাবে পৌঁছায়া দিয়েছেন। আল্লাহ রাসূল আবার কি কয় খেয়াল করেন, উপরের দিকে হাতটা বাড়ায় আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। ও আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। আমার সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম আজকে সাক্ষী দিতেছে আমি নাকি দ্বীনের সব কাজ পরিপূর্ণ করেছি, আমি আমার হুকুম, আমি আমার সমস্ত দায়িত্ব পরিপূর্ণ করে পালন করতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু শুধু আপনার সাহাবীরা সাক্ষ্য দিতেছে তা নয়, আজকে আমি আল্লাহও সাক্ষ্য দিতেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি আল্লাহ আরাফার ময়দানে সাক্ষ্য দিয়ে দিলাম, আমি আল্লাহ যত হুকুম আহকাম দিয়ে আপনাকে দুনিয়াতে পাঠাইলাম, আজকের দিনে আমি আল্লাহ আপনার মাধ্যমে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ও মুসলমান আমার আব্বাজানরা খেয়াল করেন, আয়াতটা যখন নাজিল হয়ে গেল সাহাবায়ে কেরাম হাসতেছেন। কেন হাসে জানেননি? আল্লাহর রাসূল দায়িত্ব পরিপূর্ণ করছেন, আল্লাহ সুসংবাদ দিয়েছেন, এজন্য হাসতে আছে। নবী আমার ডাক দিয়া কয় সাহাবারা তোমরা হাসতে আছো ঠিক, তবে আজকে আমার দুঃখের সাথী সুখের সাথী আবু বকর কই, তারে হাসতে দেখি না কেন? আল্লাহর পয়গম্বরের কথা শুনিয়া সবাই আবু বকর সিদ্দিককে তালাশ করে, কই আবু বকর, তারে কেন আজকে দেখা যায় না? খেয়াল করেন আমার বাবা, আবু বকর সিদ্দিককে তালাশ করতে করতে যায়া দেখে আবু বকর সিদ্দিক আরাফার ময়দানে এক কোনায় বসে বসে কান্না করতেছে। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী আবু বকরকে ডাক দিয়ে আবু বকর কান্না কেন করেন? করতাম কি? সবাই তো হাসে, যেমন আরাফার ময়দানে বালিকণাগুলো হাসে। তোমরা হাসতেছো কেন? আপনি কান্না করতেছেন কেন? তোমরা কেন হাসতেছো আগে সেটা বলো। রাসূলের সুসংবাদ আসছে, দায়িত্ব পূরণ করছে, এটা তো খুশির সংবাদ, এই জন্য আমরা হাসতেছি। আবু বকর সিদ্দিক কয় না না, বুঝো না, আমি তো এখানে হাসির কিছু দেখতেছি না। কয় তাহলে কেন কান্না করতেছেন খুলে বলেন। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় সাহাবায়ে কেরাম কোন মিস্ত্রি যদি কোনো মালিকের বাড়িতে যায় কাজ করার জন্য, এর কাজ যখন শেষ হয়ে যায় তখন মিস্ত্রিকে মালিক আর রাখে না, মালিক বিদায় দিয়ে দেয়, মিস্ত্রি আর মালিকের বাড়িতে থাকে না। এই কয়েক মাস যে কাজ করেছিল মালিকের সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেল, এত গভীর সম্পর্ক হয়ে গেল, বিদায়ের সময় একে অপরকে জড়ায় ধরে কান্না করে। এরপরেও মিস্ত্রিকে মালিক আর রাখে না, মালিক আর মিস্ত্রির বাড়িতে থাকে না, কারণ দায়িত্ব পূরণ হয়ে গেছে, এখন বিদায় নিতে হয়। এর সাহাবায়ে কেরাম আল্লাহ আমার নবীরে দুনিয়ার জমিনে পাঠাইছেন দায়িত্ব দিয়া, দায়িত্ব পূরণ হয়ে গেল, এখন নবী আর দুনিয়ার জমিনে থাকবে না, আল্লাহ নবীরে তুলিয়া নিয়ে যাবে। যদি আমার নবী চলিয়া যায় আমি আবু বকর কার চেহারা দেখিয়ে আমি চক্ষু শীতল করব? আমি কার চেহারা মোবারক দেখিয়ে আমার কলিজাটা ঠান্ডা করব গো সাহাবায়ে কেরাম? আমার নবী মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবে না, এই জন্য আমি কান্না করতেছি, অন্য কোনো কারণ নয়। ও নবীর উম্মতেরা শুনিয়া নেন, এই কথাটা বলার সাথে সাথে আরাফার ময়দানের অবস্থা পরিবর্তন হয়ে গেল। এবার সব সাহাবায়ে কেরাম কান্না শুরু করে দিল। নবী আমার ডাক দেয়া কয় সাহাবীরা কাঁদিও না, শুধু আমি চলে যাব তা নয়, তোমরা সবাই চলে যাওয়া লাগবে। এই বাজান বোঝানোর চেষ্টা করতেছি, আরাফার ময়দানে আল্লাহ আয়াত নাজিল করে দিয়া কি বুঝাইছে? দ্বীনের কাজ যত কিছু নবীকে দায়িত্ব দিয়েছে সব পরিপূর্ণ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা,
এক নাম্বার পুঁজি গেল। দুই নাম্বার পুঁজি হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। দুই নাম্বার হলো জান এবং মান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা। এরে বাজান, জান দিয়েছেন, জোরে বলেন না কে? প্রাণ দিয়েছেন কে? টাকা দিয়েছেন কে? আল্লাহ আমার জান দিয়েছেন, আল্লাহ আমার জানটা দিয়েছেন, আল্লাহ আমার টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন রে বাবা। আল্লাহ কয় আমার দেওয়া জান আমার রাস্তায় দেওয়া লাগবে প্রয়োজন মতো, আমার দেওয়া টাকা আমার রাস্তায় দেওয়া লাগবে প্রয়োজন মতো। ও সুলতানপুরের মুসলমান, আজকে আমরা তো আমার আল্লাহর দেওয়া টাকা পাইয়া নিজেকে শক্ত বানায় ফেললাম, মনে করতেছি আমি টাকা কামাই করতেছি আমার শক্তির বলে। না রে বাজান, না না, আমি আমার শক্তির বলে টাকা কামাই করতে পারি না। টাকা যদি শক্তি দিয়া যদি কামাই করা যাইতো, একজন কৃষক একজন রিক্সাওয়ালাও জীবনে লম্বা টাইম রিক্সা চালানো লাগতো না। লম্বা টাইম রিক্সা চালায় 20 বছর এখনো ঠিক মতো ঘরটাও দিতে পারে না। বুঝা গেল শক্তি দিয়া টাকা কামাই করা যায় না। এরে বাজান, পাঁচতলাওয়ালা বাড়ির মালিকের চাইতে একটা রিক্সাওয়ালার শক্তি বেশি। পাঁচতলাওয়ালা বাড়ির মালিক একটা চাউলের বস্তা নিয়ে পাঁচতলায় উঠতে পারে না, কিন্তু একজন শ্রমিক, খেয়াল করেন বাবা, চাউলের বস্তাটা নিয়ে পাঁচতলায় উঠিয়া যায়। কেন? শ্রমিকের শক্তি বেশি রে বাবা। ওই শ্রমিক শক্তি দিয়া টাকা কামাই করতে পারে না। দেখবেন সমাজে 20 বছর পর্যন্ত বিদেশ করিয়াও ঠিক মতো ঘরটাও দিতে পারে নাই। আবার দেখবেন বাজান 2-4 বছর বিদেশ করিয়া অট্টালিকা করে ফেলছে রে বাবা। এরে বাজান, টাকার মালিক বান্দার শক্তিতে হইতে পারে না, ওই টাকার মালিক আল্লাহ যারে বানান সে হইতে পারে রে বাবা।